আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জার্মান ফর ফ্রেশার্স। তো হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই কোর্সটি মূলত বাংলায় করানো হবে। তো যারা অন্যান্য দেশের আছেন, যেমন কয়েকজন আজকে দেখলাম লিভ নিছে গ্রুপ থেকে। আ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যান্ড নাইজেরিয়ান, তো বিভিন্ন দেশের কয়েকজন এড হয়েছিল। তারা বাংলা বোঝে নাই, গ্রুপ থেকে লিভ নিয়েছে। তো মূলত এই সম্পূর্ণ কোর্সটা বাংলায় কন্ট্রিবিউট করা হবে। সো যারা অন্য দেশের আছেন, বাংলা বোঝেন না, তারা ইতিমধ্যে লিভ নিতে পারেন। অর্থাৎ আমার এই বাংলা কথাগুলো হয়তো বুঝতেছে না তারা। আচ্ছা, এখন আমি শুরুতে বলি ভাষা শিখার ফ্লোটা কি। আপনি আমি সবাই জানি, আমরা যেহেতু এখানে অধিকাংশই বাঙালি, তো আমরা বাংলা ভাষাটা কিভাবে শিখছিলাম, মাতৃভাষা। শুরুতে আমাদের শুনতে 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 আমাদের লিসেনিংটা ক্লিয়ার হয়ে গেছিলো। ছোটোবেলায় বলতে পারতাম না, তারপর যখন বলা শুরু করি ক্লিয়ারলি বলতে পারি না, একটু একটু উল্টাপাল্টা বলি, বাদে এরকম। তারপর যখন বলতে বলতে প্র্যাকটিস করতে করতে অনেক ওয়ার্ড শিখতেছি, মোটামুটি মুখস্থ করছি সব, পুরো ভাষাটাই আমাদের মুখস্থ করা। তারপর যখন আমরা হাই স্কুল লেভেলে আসছি, তারপর গ্রামার শিখছি, ব্যাকরণ শিখছি, হ্যান ত্যান হাবিজাবি। তো মূলত ব্যাকরণ গ্রামার ছাড়াও ভাষা শেখা যায়, তবে ওইটা ডিপেন্ড করে মুখস্থ করার অ্যাবিলিটির উপর। জার্মান বা ইংরেজি বা বাংলা ভাষা অন্য কেউ যদি শিখতে চায়, অন্য ভাষাভাষীর কেউ, তো অবশ্যই ব্যাকরণ শেখা লাগবে। জার্মানেও আমরা ব্যাকরণ পড়ব, বাট ওইটা পরে। আগে আমরা কি নর্মালি অথেন্টিক্যালি শেখার ট্রাই করব। তো আমি যদি বলি জার্মান শেখা বা যে কোনো ভাষা শেখার ফ্লোটা কি, বা আমরা এই কোর্সে জার্মানের ফ্লোটা কিভাবে কন্টিনিউ করব, বা এই জার্মান A1 লেভেলটা, কোন লেভেলটা আমরা শুরু করতেছি, লেভেল A1। তো A1 লেভেলটা ক্লাসের সিকোয়েন্সগুলো কিভাবে মেনটেন করব। শুরুতে আমি বলি আমরা শিখব গ্রেটিং। শুরুতে আমরা কি শিখব, গ্রেটিং। গ্রেটিং মানে কি, ওই যে হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ, কেমন আছো, হ্যান ত্যান হাবি যাবি, এগুলো একদম নর্মাল জিনিস, গ্রেটিংস। তারপর আমরা কি শিখব, গ্রেটিংসের পরেই আমাদের শিখতে হবে অ্যালফাবেট, কারণ অক্ষর না জানলে তো আমরা কিছুই কন্টিনিউ করতে পারবো না। তারপর অ্যালফাবেটস অ্যান্ড কি, নাম্বার। ওকে। অ্যান্ড মজার একটা জিনিস হলো অ্যালফাবেট অ্যান্ড নাম্বার আমাদের ভাষায় যেরকম, ইংরেজিতে 1 2 3 4, ওই জার্মান নাম্বারগুলো সেমভাবেই লিখতে হয়। অ্যালফাবেট যেরকম আমরা ABCDEFGH সেম 26টা, ওইখানে 30টা, 4টা বেশি, বাট অ্যালফাবেটগুলো সেম, বাট উচ্চারণগুলো একটু একটু চেঞ্জ, ওইটা একবার দেখলেই পারবেন। তারপরে এই অ্যালফাবেট শেখার সাথে সাথে এই 30টা অ্যালফাবেট আছে, যার মানে 30টা অ্যালফাবেটের 30টা ওয়ার্ড মিনিং শিখবো আমরা। তার মানে আমাদের সাথে সাথে ওয়ার্ডও শেখা হইতেছে। আচ্ছা, অ্যালফাবেট শিখে আমরা অ্যালফাবেট থেকে সাউন্ড মেক করা শিখবো। অ্যালফাবেট থেকে কিভাবে সাউন্ড বানাইতে হয়, যেমন কি আমরা যদি ক খ শিখতাম, তাহলে কি করতাম, ক আকার কা, ক একার কে, ক ইকার কি। তো এই যে সাউন্ড মেক করা, এরকম সাউন্ড মেক করা শিখতে হবে। যখন আমাদের সাউন্ড মেক করা মোটামুটি হবে, বা সাউন্ড মেক করলে কি কি ভিন্নতা আছে ওইগুলো আমরা ধরতে পারবো, তারপর আমরা ডিরেক্ট যাব কিছু কমন ওয়ার্ড বা স্পেশাল ফ্রেজে। কমন ওয়ার্ডগুলো কি কি, যেমন কম্পিউটার, ইংরেজিতে কম্পিউটার, জার্মানিও সেম। তার মানে আমাদের নতুন করে এটা শেখা লাগতেছে না, জাস্ট সাউন্ডে একটু চেঞ্জ, কম্পিউটার। এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো ইংরেজিতে জার্মানে সেম সেম। এই জন্য আমি বলছি যারা আজকে কোর্সটা একদম শুরুতে করতেছেন তারাও জার্মান ল্যাঙ্গুয়েজের 5% অলরেডি জানেন। এখন জানার বাকি কোন 5% জানেন। ওকে, ডান। তারপর যখন সাউন্ড মেক করা, তারপর আমাদের ওই স্পেশাল ওয়ার্ডগুলো পড়া হবে, ওয়ার্ড মিনিং যেগুলো আমরা অলরেডি পারি, তখন আর একটু কনফিডেন্স বিল্ড আপ হবে আমাদের ভিতর। তারপর আমরা কি করব, শর্ট ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ উইথ আইডেন্টিটি, নিজের পরিচয় কিভাবে দিতে হয়। এখন পরিচয় কিভাবে দিতে হয় এটা আশা করি আমাদের সবার, মানে বাংলায় ইংরেজিতে তো পরিচয় দিতে পারি, রাইট? বাংলা ইংরেজিতে যেভাবে পরিচয় দেওয়া লাগে আমরা জার্মানেও সেভাবেই ট্রাই করব। তারপর পরিচয়
গুলা যেভাবে আমরা দেই নর্মালি জাস্ট পরিচয় দেওয়ার পরে জার্মানে আমরা আরেকটা জিনিস ট্রাই করব। দেখেন, যেগুলো একদম মুখস্থ চেঞ্জ হবে না, ঠিক না? যেমন কি উইকডেজ, সপ্তাহের নাম, মাসের নাম, উইকডেজ, মান্থস, তাহলে এই সপ্তাহের নাম মাসের নামগুলো পড়ব। তারপরে আমরা প্রসিড করব সেন্টেন্স মেকের দিকে, কিভাবে বাক্য তৈরি করা যায়। তারপরে আমরা কোথায় প্রসিড করব? বাক্য তৈরিতে। ওকে, এখন আস্তে আস্তে আমরা বাক্য তৈরি করব। তারপর আমরা একটু প্রনাউন, জার্মানিতে প্রনোমেন, তো প্রনাউনের দিকে যাব। আমি বলতেছি এই ক্লাসটা আমি জাস্ট বিবরণ দিব কিভাবে আমরা কোর্সটা কন্ট্রিবিউট করব, আর কিভাবে যেন এই ক্লাসটা করার পর আপনি নিজে নিজে পড়লেও যে কোনো ভাষা আপনি শিখতে পারেন। কিভাবে আমাদের ফ্লোটা ঠিক রাখা দরকার, নয়তো আমরা হাবিজাবি আগেরটা পরেরটা আগে পড়া ফেলি, যার কারণে আমাদের গন্ডগোল হয়। তো প্রনাউনগুলো পড়ার পর, প্রনাউন বানানটা ভুল হয়েছে। প্রনাউনগুলো পড়ার পর আমরা পড়ব কনজুগেশন। কনজুগেশন কি মাথায় নেওয়ার দরকার নেই, যখন দেখাই তখন দেখবেন। ওকে, কনজুগেশন। এখন এই কনজুগেশন দেখার পর আমরা একটু একটু বই প্র্যাকটিস করব। এখন কোন কোন বই আমি পিডিএফ দিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নাই। বই প্র্যাকটিস করব, তারপর গ্রামার। বই আর গ্রামার প্যারালালি, অর্থাৎ সমান্তরালভাবে বইও পড়বেন, গ্রামারও পড়বেন। নয়তো একটা পড়তেছেন আরেকটা পড়তেছেন না, ধরতে পারবেন না, রিলেট করতে পারবেন না। আর গ্রামার যদি শুরু থেকেই ধরেন তাহলে মাথা উড়ে যাবে। তো যখন যেই বইয়ের যেই অংশটা প্র্যাকটিস করব ওই অংশের গ্রামার, প্রয়োজনীয় গ্রামার দেখব, তখন আমাদের এটা মনে রাখতে সহজ হবে। ওকে, ডান। এখন রিকোয়ারমেন্টগুলো কি কি লাগবে আপাতত আমি বলি। বইগুলা লাগবে কি কি বই, এই যে আমি যদি বইগুলা দেখাই, নেটওয়ার্ক 9 A1 লেভেলের বই। এইখানে 3টা বই আছে। এই যে 3টা বই বলতে একটা বইই ধরে, আপনি জাস্ট স্ক্রিনশটও নিতে পারেন, বা বইয়ের পিডিএফ আমি দিয়ে দেবো। যারা বই কিনবেন না বা বই নাই তাদের আমি বইয়ের পিডিএফ দিয়ে দেবো। আর যারা বই কালেক্ট করতে চান যে কোনো শপ থেকে আপনারা বা লাইব্রেরি থেকে ঢাকার মধ্যে নীলক্ষেতে পেয়ে যাবেন। আর যদি অনলাইন অর্ডার করতে চান তারপর ওইটাও আমি সলিউশন দিতেছি। এই যে এই বইটার, এইটা হচ্ছে গ্লুসার, মানে এটা ভোকাবুলারি গ্লুসারি। এইটা হচ্ছে প্র্যাকটিস বুক, ওভংস বুক, আর এটা হচ্ছে কোর্স বুক। এইটা হচ্ছে মেন বই, এইটা হচ্ছে প্র্যাকটিস বই, আর এটা হচ্ছে এই দুই বইয়ের যেই ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ড মিনিংগুলো এই বই আছে। তো এই 3টা মিললা A1 লেভেলের বই। এই বইয়ের 3টারই আমি পিডিএফ দিয়ে দিব। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের পিডিএফ দেওয়া হবে না, আসলে পিডিএফ দেওয়া ওই রকম পড়াও হয় না, তারা ডিউ শপ নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, তাদের আমি ফোন নাম্বারও আপনাদের দিয়ে দেবো। ওইখানে যদি অর্ডার করেন 550 টাকা প্লাস কুরিয়ার সার্ভিসে পেয়ে যাবেন। এটা আমি নেওয়ার সময় নিয়েছিলাম আরও আগে, তো এখনও হয়তো 550 টাকা। এইখানেই সবচেয়ে কম দামে বইগুলো দেয়। 3টা বই 550 টাকা। ওকে, ডান, ক্লিয়ার। তারপর যে জিনিসটা লাগবে, চিন্তা করবেন না, যারা বই নিতে পারবেন না তাদের আমি পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ থেকে আমি পড়াবো, সমস্যা নেই, বা বই থেকেই একই জিনিস। তারপর হইলো আরেকটা ওয়েবসাইট dic.cc, এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন dic.cc। অর্থাৎ এইখানে গিয়ে আপনি জার্মানে একটা ওয়ার্ড লিখবেন, ওইটার সাউন্ড বা উচ্চারণটা আপনি জানেন না, একটা ওয়ার্ড লিখবেন, ওইটার সাউন্ড দিয়ে দেবে। যেমন কি এই যে এইটার সাউন্ডটা আপনি জানেন না জার্মানে, এটার সাউন্ডটা কি? ফাটা, ফাটা, এটা অর্থ কি? ফাদার, বাবা, ঠিক আছে। কিন্তু এটা আপনি জানেন না, এটা গিয়া ওই dic.cc-তে লিখলে ওরা এটার সাউন্ডটা দিয়ে দিবে যে এটার সাউন্ডটা কি, ঠিক আছে। কয়েকটা সাউন্ড পেয়ে যাবেন যেটা আপনার বুঝতে সুবিধা হয়। ডান। তাহলে রিকোয়ারমেন্টগুলো কি? বই লাগবে যেটার পিডিএফ, প্লাস আপনার যদি প্রিন্ট বুক কালেক্ট করতে পারেন, দ্যাটস ওয়েল। তারপর একটা ওয়েবসাইট লাগতেছে, আর মূলত এই মুহূর্তে কিছু লাগতেছে না। আরেকটা জিনিস লাগতেছে, আমাদের ইউটিউব চ্যানেলটা। আমি এই যে ভিডিওটা যে চ্যানেলে দেখতেছেন, জার্মান ফর ফ্রেশার্স, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানে মূলত সম্পূর্ণ কোর্সের ভিডিওগুলো আপলোড করা হবে। আর প্রত্যেক সপ্তাহে একটা বা দুইটা, আপনাদের প্রয়োজন অনুযায়ী একটা বা দুইটা লাইভ ক্লাস করা হবে, যেন আপনাদের সকল সমস্যাগুলা সমাধান করা যায় লাইভ ক্লাসে। আর নর্মালি লাইভ ক্লাস করলে ক্লাসে গল্প হয় বেশি, হ্যান ত্যান, পড়াশোনায় মনোযোগটা থাকে না, নেট প্রবলেম হয়। লাইভ ক্লাসে নেট প্রবলেম বিরক্তিকর একটা জিনিস। আর রেকর্ডেড থাকলে
আমি সর্বোচ্চ চেষ্টা করব, তারপরেও না বুঝলে ওইটা দিবেন, আমি পার্সোনালি আপনার সমাধান করে দেব। যদি আমার ভিডিও বানায় দিয়ে আপনার ইনবক্সে সমাধান দেওয়া লাগে, তারপরে আমি সমাধান দেব, কোনো টেনশন নেই। তবে অবশ্যই সমস্যাগুলো দিবেন, আর যে হোম টাস্ক বা হোমওয়ার্কগুলো দেওয়া হবে এগুলা রেগুলার কমপ্লিট করবেন। রেগুলার হোমওয়ার্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। একদিনের কাছে আরেকদিন ফালায় রাখলে এখন গ্রুপ থেকে লিভ নিতে পারেন, বা আমাদের যে গ্রুপে আছেন বা যেই চ্যানেলে আছেন ওইখান থেকে আপনি লিভ নিতে পারেন। আর তারপরে হইল একটা ক্লাসে যা যা রিসোর্স লাগে, বই, পিডিএফ বা ওয়েবসাইট, সব কিছু এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। ফার্স্ট কমেন্টে, পিন করা কমেন্টে দেওয়া থাকবে। অ্যান্ড একটা ভিডিওর বা একটা ক্লাসের আগের ক্লাস অ্যান্ড পরের ক্লাসের উভয় ক্লাসের লিঙ্ক একটা ভিডিওতে দেওয়া থাকবে। প্রথম ভিডিওর লিঙ্ক তো প্রথম ভিডিওর আগে তো কোনো ভিডিও নাই, ওইটা তো দেওয়া যাবে না। বাট প্রতিটা ক্লাসের আগের ক্লাসের লিঙ্ক অ্যান্ড পরের ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, যেন কেউ হঠাৎ করে একটা ক্লাস করতেছে, যেন বুঝতেছে না কোথা থেকে আসছে, তখন আগের ক্লাসটা করা লাগে। আর আমি বলবো আপনারা সিকোয়েন্স মেনটেন করবেন, কারণ একটা জিনিস আমি শিখাই গেলাম, তারপরে এটা বারবার রিপিট হবে না। পরে নয়তো পরবর্তী ক্লাসগুলো, আগের ক্লাসগুলো না করলে, সিকোয়েন্স মেনটেন না করলে পরবর্তী ক্লাসগুলো করতে পারবেন না। তো অল দ্য বেস্ট। আগামী ক্লাস থেকে পড়াশোনা শুরু ডিরেক্ট। তো শুরু করতেছি। আর সবাই রেগুলার অ্যাক্টিভ থাকবেন। মূলত একদিনে 1 ঘন্টা করে, যদি খুবই বিজি থাকেন 1 ঘন্টা 1.5 ঘন্টা। অ্যান্ড এই গ্রুপ, আপনাদের একটা গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে, যে গ্রুপে আপনারা মেসেজ দেবেন অ্যান্ড হোমওয়ার্কগুলো জমা দেবেন। মূলত এটা থাকবে হোমওয়ার্ক গ্রুপ। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।